ইরে বাবা, বিট্টু পানি কমই আছে, এমন তো একবার পরেও না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে আর কি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্য দিক দিয়ে তো অনেক বেশি জুড়ে হইতেছে, দেখলাম অনেক গ্রাম তলিয়ে গেছে বা পানি ঢুকে গেছে, অনেক পানি, এক কথা অনেকই হয়েছে। মানুষের কত সমস্যা মোবাইলে দেখতে পারলাম। তো সকালে আমাদের এখানেও আর কি বৃষ্টি সকাল থেকে পড়তেছে, ঢাকাতেও পরে একদম পানি এদিকে হইলো, এখন একটু কমছে। এখন প্রায় কয়টার মতো বাজে, তো 11:30 বাজে। সকাল থেকে গত রাত থেকে একটু একটু পড়তেছে, কিন্তু সকাল থেকে বেশি পড়ছে, তো এখন একটু আর কি নাই। এইদিকে আমাদের আজকে কারেন্টের সমস্যা হয়ে গেছে বাইরে, যে রাস্তায় মেন রোডে, সেই জন্য আমাদের মিটার আর কি ওইখানে মনে কিছু হয়েছে, বারে বারে শব্দ করতেছে আর কি। কারেন্ট আইসে চলে যায়, যে শব্দ করে, দেখেন একটু বলে। দেখছেন কেমন শব্দ? এই শব্দের কারণে আর কি কারেন্ট ধরার পর আবার ছেড়ে দেয়। তো সকাল থেকে সেই জন্য আর কি কারেন্ট নাই। ওই মেন যে লাইন আছে মেন রোডে, যে ট্রান্সমিটার, তো সেখান থেকে কোনো সমস্যা হয়েছে আশেপাশে কয়েক বাড়ির ভিতরে এরকম হইতাছে, সব জায়গায় না, কয়েকটার ভিতরে আর কি। এইদিকেও পানি ভালো, এইদিকে তো নিচা দেখে দেখেন পানি ভালো আবার জমে গেছে। আরে দেখেন আমাদের বেগুন গাছের কি অবস্থা হয়েছে। বেগুন গাছে বৃষ্টির পানি একদম একদম বেগুন ধরছিল কয়েকটা, কিন্তু একদম শুয়ে পড়ছে, নিতে পড়ছে। ওইসে কি বেগুন গাছটা, এই দেখেন বেগুন ধরছিল ছোট, এই যে এইখানে, এই যে ফুল। A few moments later. আর বালু দিলে মনে করেন ভালো থাকবে না, পানি কি ফেরিবে ভালো। কি একটা প্রচুর আলু গাছ আছে, কইছে কি আলু গাছের লেগে, হ্যাঁ জঙ্গল হয়ে গেছে না, ওই তো গেছে আর কি। উড়াবার কই উড়ায় না, শাক হবে এত, শাকের লাগে কি আলু গাছ, এটা তো জঙ্গল হয়। ওরও বৃষ্টি অত বেশি তো পারে না। বুঝলো না, এটা খেলা করাইছে, ওইটা তিনটা না ডাল।
যাওয়ার পড়ুক, নাহলে এটা যেমন না, এটা পরে যেমনই। করে লোক কাম করে আরাম জানা, দেখেন বৃষ্টি আবার নামছে না, আবার নামে বৃষ্টি। একটু আগে ভালো এইসব দিয়ে গাছটা সোজা করলাম, এখন লাঠিটা দিলাম না, পরে বৃষ্টি কমলে লাঠি ওইখানে সোজা করে গেড়ে রেখে বেঁধে দিব, ওই আর কি দড়ি দিয়ে বাইন্ধে দিলে দিব, দড়ি দিয়ে বাদ না দিলে হইব না। বিটে চলে যায়, বিজার ইচ্ছা এত নাই। আবার চলে আসলাম আপনাদের মাঝে দুপুরের পরে আর কি, বিকালের দিকে। তো এখন আবার বৃষ্টি নাই, কমে গেছে। তো গোসল করছি, তো বৃষ্টি কমার পরে আর কি একটু বাইরে ছিলাম, তখন তো ভিজেই গেছিলাম প্রায়। এখন পানি নাই, এদিক দিয়ে তো পানি একদম সুখ নাই। আর অনেকক্ষণ হলো ধরেন বৃষ্টি নাই, তো সেই জন্য একদম মনে হইতেছে বৃষ্টি হয়ই নেই এদিকে। এখানে আরো কত আবার পাইনাপল ধরে গেছে, পাইনাপল না পানি ফল, এলার আর কোনো নাম আছে কিনা কে জানে। তার বৃষ্টি তেমনি পানির ভিতরে এসব কি আর রান্না বান্না করবো। আম্মা দেখলাম হয়তো কোনো শুটকি ভর্তা বানাইতেছে, তো চলুন দেখাই, দেখেন কি শুটকি ভর্তা বানায়। রসুন আছে, এই দেখেন এই হলো শুটকি, দুইটা চাপা শুটকি। চাপা শুটকি কয় টাকা নিছিল? কয়টা? 4-5টাও দেয়, 50 টাকা গুনা গুনা দেয়, 5টাও দেয়, 6টাও দেয়। তাহলে কি হলুদ টুকু দিবা নাকি? না ভাত তুমি শুট কি আনো আর ওটা গন্ধ। ভাত তো মাঝে পেঁয়াজ মরিচ দিয়ে খায়, রান্নাই শুটকি। এদিকেও বানাইছে চাপা শুটকি। জেলা মাছের মতো বুঝলে গেছে, গইলে সব মিশে যেতেছে। আমার না ঠান্ডা আনছি দিয়ে দেবো। মাছের বেড়া করাই দিয়ে রান্না দিয়ে বৃষ্টির ভিতরে সব কেন বিষ পানিতে রান্না যতটুকু ততটুকু ভালো। পেঁয়াজ হয়ে গেছে, শুটকিও কাম শেষ। খাওয়া যারা শুটকি হয়ে গেল তাড়াতাড়ি, কত নিবা না গেল গা না। এদিকেও পানি থেকে শুকিয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় না, তো পানিটা ছিল সব মাটি চুষে নিছে, সব মাটির তলায় চলে গেছে পানি। আর দেখলেন শুটকি ভর্তা বানানো শেষ আমার। আমাদের কারেন্টের কেস ছিল না, পরে যে চলে আসছে আবার মিটার, এখন ঠিক হয়ে গেছে।
এটা বন্ধ করে, আর এই পাশেটা বন্ধ করে রাখছি, এটাও আমি শুধু আমাদেরটা। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ঘূর্ণিঝড় রেমালে কার কেমন ক্ষতি হইলো, বা যে যেখানে থাকেন কেমন বৃষ্টি হলো বা কত বৃষ্টি হইলো অবশ্যই বলবেন। ঢাকা দিয়ে তো টানা একদিন পুরো একটু কোনো বিরতিহীনভাবে বৃষ্টি পড়লো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।